মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়ি এলাকায় বিজেপির বুথ সভাপতির মেয়ের বিরুদ্ধে বেআইনিভাবে তৃতীয়বার রূপশ্রীর টাকা পাওয়ার আবেদন করার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির বুথ সভাপতির মেয়ে অন্যায়ভাবে তৃতীয়বার রূপশ্রীর টাকার জন্য আবেদন করেছেন। এই কাজের সাথে জড়িত রয়েছে বিজেপির বুথ সভাপতি ও বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য, এমনটাই অভিযোগ তাদের। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার করে জানান তার নাম বলা হচ্ছে, তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন, তবে এখন আর নেই। তাকে প্রলোভন দেখে হয়তো এমনটা করানো হয়েছে, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তবে এর পিছনে শাসক দলের নেতারাই জড়িত। এই বিষয়ে কমিশন গঠন করুক প্রশাসন, তাহলেই বিষয়টি প্রকাশ্যে আসবে বলেও তার দাবি। আমাদের অভিযোগ হলো রূপশ্রীর প্রকল্পের, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্প, সেই প্রকল্প থেকে যাদের 18 বছরের পরে বিয়ে হয়, যাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেসব প্রকল্পের টাকা ওই রূপশ্রী মেয়েরা পেয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে বিগত 4 বছর আগে বিজেপির বুথ সভাপতির মেয়ে, কি নাম জানি ওর, স্বপ্না সরকার, সাধন সরকারের মেয়ে, বিজেপির বুথ সভাপতি স্বপ্না সরকার একবার টাকা নিয়েছে, দ্বিতীয়বার টাকা নিয়েছে, তৃতীয়বার আবার অ্যাপ্লাই করেছে। সেখানে আমাদের ব্লকের বিডিও সাহেব সে ব্যাপারটাকে দেখার পরে সেখানে পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ তদন্ত করে দেখে যে হ্যাঁ এটা সত্যি। তারপরে সেই স্বপ্না সরকারকে রিমান্ডে নিয়েছে এবং আমাদের দাবি, এই বিজেপির এই এলাকার পঞ্চায়েত সদস্য এই এলাকার এই কাজের সঙ্গে যুক্ত এবং এখানে বিজেপির যারা ব্লক নেতৃত্ব আছে তারাও এটার সঙ্গে যুক্ত। মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য, যে মমতা ব্যানার্জির প্রকল্প যাতে বিজেপিরাই পায়, সাধারণ মানুষ না পায়, তার একটা চেষ্টা। এইটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। এই বিজেপির পঞ্চায়েতকে গ্রেপ্তার করতে হবে, সঠিক তদন্ত করে এদের মাথাগুলোকে বের করতে হবে। একটা সরকারি প্রকল্পের টাকা কিভাবে এরা 9-6 করতে পারে? হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে 4 বছর আগে, তার বিয়ে বাড়ি, তার একটা বাচ্চা আছে, সে কিভাবে মমতা ব্যানার্জির টাকা এভাবে 9-6 করতে পারে? সেটার বিরুদ্ধে সাধারণ মানুষ, এই বুদ্ধের এই সাধারণ মানুষ তারা গর্জে উঠেছে এটার প্রতিবাদ করার জন্য, যে এলাকার যাতে বদনাম না হয়, মানুষ যাতে সবাই এই সুযোগ সুবিধাগুলো পায়। বিজেপি এই পঞ্চায়েত সদস্য এবং এই বুথ সভাপতি যাতে কোনো রকম দুর্নীতি করতে না পারে, তার বিরুদ্ধে আমাদের এই আজকে আন্দোলন। আমার নাম হামিদুল হক, আমি হাজরাহাট অঞ্চল ভাইস প্রেসিডেন্ট। এরা হচ্ছে মূর্খের সরকারে বাস করে, কারণ এদের অঞ্চল অফিস এদের দখলে, পঞ্চায়েত সমিতি এদের দখলে। এবারে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, রূপশ্রী পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে। সেখানে পঞ্চায়েতের রেসিডেন্ট দেওয়ার পরে সেখানে প্রধান দিতে পারে রেসিডেন্ট। সেখান থেকে আমাকে কোনো বেনিফিশিয়ারি নেয়নি সার্টিফিকেট। এবার আমার প্রশ্ন হলো, তাহলে তারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করছে? তার মানে এর সঙ্গে বড় মাথা যুক্ত আছে, তৃণমূলের বড় মাথারা যুক্ত আছে, ঠিক আছে? তাদের নিজের অপদার্থতাকে ঢাকার জন্য সেখানে আমাকে দায়ী করা হচ্ছে। এইটার আমি বলবো যে এখানে কমিশন গঠন করার দরকার, কারণ রাজ্য সরকারের দপ্তরগুলো এরা দুর্নীতি করে একদম ফাঁকা করে দিচ্ছে, এর সঙ্গে বড় মাথা যুক্ত আছে, সেই মাথাগুলোকে ধরতে হবে। আমি কয়েকবার আরটিআই করেছিলাম, সেই আরটিআই করার পরেও আমি কোনো তথ্য পাইনি আজ পর্যন্ত। 2 বছরের বাচ্চা মেয়েগুলোকে তারা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে রূপশ্রী করছে, বিয়ে দিয়ে দিচ্ছে। মানে এটা আমাদের পশ্চিম ঘাটের বাড়ি এবং অন্যান্য এরিয়া থেকেও হচ্ছে, শোনা যাচ্ছে বাইদে ভাই, ঠিক আছে? এটার সঙ্গে ব্যাপক একটা চক্রান্ত চলছে এবং কোষাগারগুলোকে শূন্য করে দেওয়া হচ্ছে। এই দুর্নীতিটাকে আমি বলবো যে কমিশন গঠন করা হোক, প্রশাসনের তরফ থেকে কমিশন গঠন করে এর তদন্ত করার দরকার। এর সঙ্গে বড় মাথা যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে, নাহলে এরা আজকে কি করে করতে পারছে? এর সঙ্গে দালাল চক্র কাজ করছে, দালাল চক্রর হাত ধরে এরা কাজগুলো করছে। আর সেখানে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, অঞ্চল থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এমনকি ওয়ারিশ সার্টিফিকেট পর্যন্ত আমাদের থেকে নেওয়া হচ্ছে না। সেগুলো কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে? সেই প্রশ্নটা আমি করছি। যে নেতারা আজকে অভিযোগ করছে আমার নামে, তাদেরকে প্রশ্ন করবেন যে পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই সার্টিফিকেটগুলো কিভাবে তারা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কী অধিকারে দিচ্ছে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।
ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে রাতারাতি জন্ম সার্টিফিকেট চেঞ্জ করা হচ্ছে, আধার কার্ড চেঞ্জ করা হচ্ছে, কিভাবে হচ্ছে? এটার কিন্তু আমি তদন্ত চাই এবং এটার প্রয়োজনে সিআইডি তদন্ত হোক। এটা ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে, এর তদন্ত হওয়ার দরকার আছে। সে কি বলবেন? আমার বুথ সভাপতি একসময় ছিল, বর্তমানে তো আমাদের বুথ সভাপতি নেই, লোকসভার পরে আমাদের কোনো বুথ সভাপতি নেই। এবার তাদের হয়তো কেউ টোপ দিয়েছে, সেই টোপে সে পা দিয়েছে, সেটার দায় তো আর আমাদের নেই। তাদের হয়তো সাধারণ মানুষ তারা বুঝতে পারেনি যে এটার পেছনে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে তারা পা দিয়েছে। আজকে সেই চক্রান্তে পা দিয়ে তারা ফেসে গেছে। তার জন্য তো আমাদের বিজেপি পার্টি দায়ী নয়। আমাদের বিজেপি পার্টি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, যুক্ত নয়, কোনো ব্যাপারে জানে না। আপনার নাম? আমার নাম স্বপন দাস, আমি পশ্চিম খাটের বাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য।